নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। বঙ্গ বিজেপিতে ডাক পেলেন না প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। আপনারা নিশ্চয়ই জানেন, সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উত্তরবঙ্গ সফরে এসেছিলেন কিছু সরকারি কাজে, এবং তার জনসভাও ছিল আলিপুরদুয়ারে। তো সেখানে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ডাক পেয়েছিলেন, বা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডাক পেয়েছিলেন, কিন্তু প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে ডাকা হয়নি। তেমনি তারপরে আবার আপনারা নিশ্চয়ই জানেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় এসেছিলেন, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওনার সভা ছিল। সেখানে প্রাক্তন সভাপতি হিসাবে দিলীপ বাবুকে হয়তো ডাকা হতে পারে এমন জল্পনা চলছিল, কিন্তু ওনাকে ডাকা হয়নি। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং শুভেন্দু বাবু উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে। তো সেখানে অমিত শাহজি মোটামুটি এক প্রকার নিশ্চিত করে দিয়েছেন যে আগামী যে 26শে বিধানসভা নির্বাচন হবে, তাতে মূলত রাজ্য বিজেপির দুজন প্রধান মুখ থাকবেন, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী। কারণ এখনো পর্যন্ত রাজ্য বিজেপির কোনো সভাপতি নির্বাচন হয়নি, আর মনেও হচ্ছে না 2026-এর আগে কোনো রাজ্য বিজেপির সভাপতি নির্বাচন হবে, বা কেন্দ্রীয় নেতৃত্ব কোনো সভাপতি কাউকে বানাবেন। কারণ এই কয়েক মাসের মধ্যে যিনি সভাপতি হবেন না কেন, তাকে একটা বড় দায়িত্ব সামলানো খুব কঠিন হবে। তো মনে করা হচ্ছে যে এই যে 2026-এর রাজ্যের বিধানসভা নির্বাচন হবে, সেটা সুকান্ত বাবুর সভাপতিত্বেই হবে। তো সেখানে অমিত শাহজি মোটামুটি এক প্রকার নিশ্চিত করে দিয়েছেন যে রাজ্যের যে পরবর্তী বিধানসভা ভোট হবে, সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ইনাদের নেতৃত্বেই হবে। তো সেখানে কিন্তু দিলীপ বাবুকে ওই যে সাংগঠনিক সভা ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, ওখানে কিন্তু আমন্ত্রণ জানানো হয়নি। তো এটা নিয়ে অনেকেই বলা বলি করছেন যে এখানেই মোটামুটি কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ বাবুর চ্যাপ্টার শেষ করে দিয়েছেন। কারণ আপনারা নিশ্চয়ই জানেন, যবে থেকে উনি মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধনে সস্ত্রীক গেছিলেন, তারপর থেকে নানা বিতর্ক তৈরি হয়েছে, এবং কেন্দ্রীয় নেতৃত্ব এক প্রকার সাইডলাইন করার নির্দেশ দিয়ে দিয়েছেন রাজ্য নেতৃত্বকে, যে ওনাকে কোনো কর্মসূচিতে বা দলীয় কোনো কাজে যেন আমন্ত্রণ না জানানো হয়। তারপরে যেটা শোনা যাচ্ছিল যে কেন্দ্রীয় নেতৃত্ব একটা কুলিং পিরিয়ডে ওনাকে রেখেছেন, যে উনি কোনো বিতর্কিত কথাবার্তা বলেন কিনা, বা দল বিরোধী কোনো কাজ করেন কিনা, বা কার সঙ্গে মেলামেশা করছেন, কিভাবে কথাবার্তা বলছেন, ইত্যাদি ইত্যাদি। তো এখন দেখা যাচ্ছে যে যেহেতু তার শুভেন্দু বাবু এবং সুকান্ত বাবুর নেতৃত্বেই মোটামুটি রাজ্য বিধানসভা নির্বাচন হবে, তো যদি দিলীপ বাবু বিজেপিতে যোগদানও করেন, তো সেটা কিন্তু 26শে বিধানসভার আগে হবে বলে মনে হচ্ছে না, যেটা এর আগে আমি একটা ভিডিওতে জানিয়েছিলাম। আবার যদি উনি তৃণমূল কংগ্রেসেও যোগদান করেন, সেক্ষেত্রেও আমার মনে হয় তৃণমূল কংগ্রেস ওনাকে এই মুহূর্তে দলে নেবেন না। 26শে বিধানসভা ভোটের পরে ওনাকে দলে নিয়ে হয়তো কোনো পদে বা কোনো সাংসদ, বিধায়ক বা যে রাজ্যসভাতে পাঠাতে পারেন, সেটা তো আলাদা জিনিস। কিন্তু যাই হোক না কেন, 2026 পর্যন্ত মনে হচ্ছে দিলীপ বাবুর খুব একটা কোনো পার্টিতে মানে সক্রিয় থাকবেন এটা মনে হচ্ছে না। তো এটা নিয়ে এক প্রকার যখন অমিত শাহজি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুভেন্দুবাবু এবং সুকান্ত মজুমদারকে মোটামুটি নেতৃত্ব দিয়ে দিয়েছেন যে ইনারাই যে আগামী 2026-এ বিধানসভা ভোট হবে, সেটা ইনাদের নেতৃত্বে লড়বে। তো এক প্রকার এই ঘোষণার পরে, বা যেভাবে অমিত শাহজি শুভেন্দুবাবুকে অনেকটাই মানে বাহবা দিয়েছেন, তাতে এক প্রকার শুভেন্দুবাবুর গোষ্ঠীর লোকেরা অত্যন্ত খুশি, যে কমসে কম দিলীপ বাবু, যেহেতু শুভেন্দুবাবু বিরোধী গোষ্ঠী ছিলেন, তো দিলীপ বাবু এক প্রকার সাইড হয়ে গেছেন, তাতে শুভেন্দুবাবুর আখেরে লাভ হবে। আর সুকান্ত বাবু তাহলে দুটো গোষ্ঠীই থাকবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যেটা ঘটনা হচ্ছে, এই যে অমিত শাহজি দিলীপ বাবুকে সাইড করে শুভেন্দু বাবুকে অনেকটাই খুশি করেছেন বা পাত্তা দিয়েছেন, তার ফলস্বরূপ যেটা দেখা যাচ্ছে যে আদি বিজেপির মধ্যে, যার মধ্যে দিলীপ বাবুর একটা বড় প্রভাব রয়েছে, ওনারা কিন্তু এবার নানা ধরনের বিভিন্ন ধরনের মানে ক্রিয়া প্রতিক্রিয়া ওনাদের মধ্যে দেখা যাচ্ছে, এবং সেটা মূলত শুভেন্দু বাবুর বিরুদ্ধে। কারণ আদি বিজেপির মধ্যে কিন্তু এখনো পর্যন্ত দিলীপ বাবুর একটা প্রভাব রয়েছে, এবং এটাও ঘটনা যে এই মুহূর্তেও কিন্তু বিজেপির অনেক জেলা স্তরে বা ব্লক স্তরে বা মন্ডল স্তরে অনেক নেতা নেত্রী রয়েছেন, যারা কিন্তু দিলীপ বাবুর ঘনিষ্ঠ এবং মানে আদি বিজেপি হিসাবে পরিচিত, এবং তারা কিন্তু এক প্রকার শুভেন্দুবাবু বিরোধী। তো সেক্ষেত্রে এখন যেটা সমস্যা হচ্ছে, যদি এই আদি গোষ্ঠী ভেতরে ভেতরে দিলীপ বাবুকে সাপোর্ট করেন, হয়তো সামনাসামনি সাপোর্ট করবেন না, যদি শুভেন্দুবাবুর বিরোধিতা করেন, তাহলে উনারা 2026-এ ঠিক মতো মাঠে নামবেন কিনা সেটাই হচ্ছে, বা শুভেন্দুবাবুর সপক্ষে ওনারা মাঠে লড়াই করবেন, এটা নিয়ে একটা সন্দেহ জেগে যাচ্ছে। এবং যদি এই আদি এবং নব্য গোষ্ঠীর মধ্যে ভেতরে ভেতরে একটা গোষ্ঠীদ্বন্দ্ব খুব
ব্যাপক আকার সৃষ্টি করে, তাহলে কিন্তু আখেরে ক্ষতি হবে বিজেপির এবং লাভটা কিন্তু হবে পুরোপুরি তৃণমূল কংগ্রেসের। এবং সেক্ষেত্রে যদি দেখা যাবে যে সুকান্ত বাবুর গোষ্ঠীর লোকেরা কিন্তু এই মুহূর্তে যথেষ্ট চিন্তিত। যদি তার কারণ হচ্ছে যদি আদি গোষ্ঠীর লোকেরা মানে দিলীপ বাবুর গোষ্ঠীর লোকেরা ভেতরে ভেতরে কাজ করা বন্ধ করে দেন, বা যদি ভেতরে ভেতরে শুভেন্দু বাবুর বিরোধিতা করতে গিয়ে বিজেপি বিরোধিতা হয়ে যায়, তো সেক্ষেত্রে রাজ্য সভাপতি হিসাবে হারের দায়িত্ব বা খারাপ ফলে এমনিতেই বিজেপির মোটামুটি অতি বড় সমর্থকও আশা করছেন না যে 2026-এ বিজেপি ক্ষমতায় আসবে। তো যদি তর্কের খাতিরে আমরা ধরেও নেই যে বিজেপি হয়তো ধরেই নিয়েছে যে ক্ষমতায় চলে আসবে, এবং সেক্ষেত্রে যদি এই আদি গোষ্ঠী কাজ না করে বা সক্রিয় না হয় এবং যদি 2026-এ খুব খারাপ ফল হয়, সেক্ষেত্রে তার দোষটা কিন্তু পুরোপুরি সুকান্ত বাবুর উপর যাবে, কারণ যেহেতু সুকান্ত বাবু রাজ্য বিজেপি সভাপতি। তো সেক্ষেত্রে সুকান্ত বাবুদের মধ্যে এখন টেনশন রয়েছে যে যদি এই আদি গোষ্ঠীকে সক্রিয় করা না যায় এবং তারা যদি ভেতরে ভেতরে দিলীপ বাবুকে প্রতি যে সহানুভূতি রয়েছে সেটা যদি কাজ করে এবং শুভেন্দু বাবুর বিরুদ্ধে ওনারা কাজ করেন, মানে পরোক্ষে বিজেপির বিরুদ্ধেই হয়ে যাবে। তো সেক্ষেত্রে বিজেপির একটা বড় ক্ষতি হবে। তো এবং তার দায়ভার কিন্তু অনেকটা সুকান্ত মজুমদারের উপর পড়বে, কারণ খারাপ ফল হলে রাজ্য সভাপতিকেই দায়ভার নিতে হবে। তো দেখা যাক 2026-এর আগে তো মনে হচ্ছে না দিলীপ বাবু বিজেপিতে ওনার প্রত্যাবর্তন হবে বা উনি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যাবেন। তো কি হবে সেটা ভবিষ্যৎ বলবে। তো যখন যেটা হবে আমরা নিশ্চয়ই জানতে পারবো, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।